মিস্টার সেন, আপনি বরং ফোন করে চেম্বারে আসবেন। আমি অলি কিরিটকে রোহিতের কাছে দিয়ে এসেছি। সত্যি নিজে থেকে? না, মানে আমি ভেবে দেখলাম অলি কিরিট এত আঙ্কেল আঙ্কেল করে, রোহিতরাও বাচ্চাদের এত ভালোবাসে, দিকে রাখিও পেরে উঠছিল না। ছোট্ট বাচ্চা তো, সদ্য হয়েছে, তাকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে ওদেরকে আর আমাদের কাছে না রাখাই ভালো। তা সিদ্ধান্তটা কি আপনি নিলেন? হ্যাঁ, রাখি অবশ্য না বলছিল, কিন্তু আমি ভেবে দেখলাম যে বাচ্চাদের জন্য এটাই সবচেয়ে ভালো। তা নিশ্চয়ই নিজেই দিয়ে এলেন। আগে হ্যাঁ, রোহিত অবশ্য একটু দোনামোনা করছিল, অলিকে নিজের কাছে রাখতে চাইছিল না। চাইছিল না? না, মানে আমার তাই মনে হলো। অবশ্য আমি ভুলও বুঝতে পারি। ও, আমি বাচ্চাদের মিস্টার রের কাছে দিয়ে এসেছি, সেটাই আপনাকে জানাতে এসেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই খবরটা জানাবার জন্য যে আপনি এতটা ট্রাভেল নিলেন, এই জন্য থ্যাঙ্কস। আসি। আসুন। আমি কেয়ারফুল থাকবো স্যার। আমিও চাই আপনাদের লোনটা যত তাড়াতাড়ি সম্ভব ডিসবার্সড হোক। এই ট্রানজাকশন আমার জন্য খুব প্রয়োজন। রোহিত তো আমার মুখে চুনকালি দিয়ে দিচ্ছিল, তবে একটাই সান্ত্বনা, খুব তাড়াতাড়ি এই লোনটা হয়তো রিকভার হয়ে যাবে। আপনারা কি কোর্টে মুভ করছেন? ভেবেছিলাম কোর্টেই মুভ করব, কিন্তু রোহিত এসেছিলেন। স্যার এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। উনি ওর ফার্ম হাউসটা ব্যাংকে দিয়ে দিচ্ছেন। ব্যাংক ফার্ম হাউসটা নিলাম করে ওর টাকা নিয়ে নেবে। সত্যি স্যার, ঘটনাটা খুবই দুঃখের। নিঃসন্দেহে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, রোহিতের মতো কাস্টমার চেষ্টা করেও পাওয়া যায় না। কোর্টে মুভ করলে হয়তো পাওনা টাকা পেতে অনেক সময় লাগতো। ঠিক আছে স্যার। স্যার আজ তাহলে আমি আসি। আসুন। মজুমদার, একবার আমার ঘরে আসবে। স্যার, হ্যাঁ শোনো, প্রিন্সিপাল যে লোন অ্যাপ্লিকেশন সেটা তো আমি দেখবই, কিন্তু তুমিও খুঁজিয়ে দেখো। ইয়েস স্যার। ওদের ওডি অ্যাকাউন্টে যা লিমিট দেওয়া হবে হট করে আবার সেটা বাড়িয়ে দিও না। আগে আমি ওদের একটু বাজিয়ে দেখতে চাই, তারপর কনসিডার করবো। ওকে স্যার। দাদা, ও দাদা, রণজয় মুখার্জি। ফোনে? না না, এসেছেন এখানে? হ্যাঁ। নিয়ে এসো, নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি যাচ্ছি। আচ্ছা। আসুন আসুন আসুন। আরে ও আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আসলে ঠিক বুঝতে পারিনি। বোঝবার কথাও নয়, আমাকে চিনবে কি করে? আমি এসেছিলাম, একটা বিশেষ দরকার ছিল। তা আমাকে ডাকতে পারতেন, আমিই যেতাম। আচ্ছা, অলি কিরিট কি এখানে? হ্যাঁ, দিন দুয়েক হলো এসছে। আমি ভেবেছিলাম রোহিত রে আর 5 জনের মতো নয়, একটু আলাদা, পঞ্চম, সামওয়ান ডিফারেন্ট। ঠিক বুঝলাম না। বোধহয় এটাই মানব ধর্ম। বিপদে পড়লেই মানুষের ডাক্তার উকিলের কথা মনে পড়ে। অমন ভাবে বলবেন না, আসলে অরিন্দম সেদিন হঠাৎ করে বাচ্চাদের দিয়ে গেল। আর আপনি আমাকে জানাতে ভুলে গেলেন। বলা ভালো যে জানানোটা প্রয়োজনই বোধ করলেন না। অবশ্যই বাড়িতে যত কম ডাক্তার উকিল আসে ততই ভালো। দেখুন, ওই ডাক্তার উকিলের যত কম দরকার পড়ে সেটাই আপনাদের পক্ষে মঙ্গল। ভালো থাকুন, চলি। আমি আজ সর্বশান্ত মিস্টার মুখোপাধ্যায়।
অলি কিরিটের কাস্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম। ব্যবসাটাও তো দেখা বন্ধ করে দিয়েছিলেন। আমার পার্টনার লন্ডনে মারা গিয়েছেন, সেই জন্য আমাকে লন্ডন যেতে হয়েছিল। আমার অ্যাবসেন্সে আমার সেক্রেটারি এবং আমার আর এক পার্টনার, তারা দুজনে মিলে সব কাগজপত্র উল্টোপাল্টা করে ব্যাংক ম্যানেজারকে রাগিয়ে দিয়ে সবকিছু নিজের করে নিয়েছে। আমার কাছে এখন 10,000 টাকাও নেই। মায়ের গয়না বেচে সব চলছে। সে কি? কয়েকদিনের মধ্যেই সবকিছু কেমন যেন উল্টো পাল্টে গেল। অরিন্দম সেন এই ঘটনাটা জানে? আমার সেক্রেটারি আর আমার পার্টনার মিলে যে কোম্পানিটা তৈরি করেছে, অরিন্দম সেন তার ডিরেক্টর। এইবারে সবকিছু বুঝতে পারছি। ওবেলা কি হবে সেই নিয়েই চিন্তা হচ্ছে। তার উপরে দুটো বাচ্চার দায়িত্ব। আচ্ছা, অলি কিরিট যে আমার কাছে, সেটা আপনাকে কে জানালো? অরিন্দম সেন? হ্যাঁ, গতকাল রাস্তায় দেখা হয়েছিল। তো ভাবলাম আজকে কনগ্রাচুলেশনটা জানিয়ে দিয়ে যাই। তবে সত্যি কথা বলতে কি, আমি একটু অভিমান নিয়ে এসেছিলাম। অভিমান? কেন? উকিলদেরকে অভিমান থাকতে নেই? তারা কি মানুষ নয়? মিস্টার মুখোপাধ্যায়, কি বলবো বলুন তো? আগে বলো এক্স্যাক্টলি তোমার কি অবস্থা। বললাম তো, অলি কিরিট এইখানেই থাকবে। পারবে? পারতেই হবে, নইলে অরিন্দম আমাকে ভুল বুঝবে আর বাচ্চাদেরও ভুল বোঝানো হবে। বাজারে ধার কত? কিভাবে শোধ দেবে ভেবেছ? ওই বাড়ি গাড়ি সব বেচে দেবো। বাহ, চমৎকার। তা থাকবে কোথায়? গাছতলায়? খাবে কি? হরি মটর? যদি একা থাকতাম তাহলে বলতাম তাই। চিন্তামণি তাহলে চিনি জোগাচ্ছেন না। শোনো, সঙ্গে দুটো বাচ্চা, সবকিছু বেঁচে দেবো বললেই তো চলবে না। বাড়ির দলিলটা চাই। ওটা নিজের তো? হ্যাঁ। আচ্ছা, তোমার প্রপার্টি লিস্ট কিছু আছে? লিস্ট আছে, প্রপার্টি নেই। তা সেটাই কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু মিস্টার মুখোপাধ্যায়, আমি তো আপনার ফিস দিতে পারবো না। দাদা বলে ডাকতে পারবে? আপাতত এটাই চাইলাম, পরে ভেবে দেখবো আর কি চাওয়া যায়। কিন্তু এটা তো আমার ফিজ হলো না। দাদা, দ্যাটস রাইট। এবার কাগজগুলো। আমরা সাকসেসফুল প্রিয়ম। আমরা ঠিক যেরকম প্ল্যান করেছিলাম সবকিছু ঠিকঠাক সেরকম হচ্ছে। বেচারা রোহিত বাচ্চাদের নিয়ে হিমশিম খাচ্ছে। হিমশিম তো খাবেই, তাই না? আস্তে আস্তে ডুবে যাবে। টাইটানিকের মতো একটা জাহাজ, অত বড় জাহাজ ডুবে গেল, আর এ তো একটা ছোট্ট ভটভটিয়া লঞ্চ। বেচারা রোহিত বাচ্চাদের মাইনেটাও দিতে পারছে না। ওর ব্যাংকের টাকা তো আপনি তুলেই নিয়েছেন। এটা কিন্তু তুমি ভুল বললেই। তুলে নিয়েছেন শুনলে কেমন একটা চোর চোর লাগে না? ও আই এম সরি। আসলে এটা আমাদের বলতে হবে যে আমরা রোহিতের টাকাটা প্রিজমে ইনভেস্ট করেছি। মানে আমরা প্রিজমে রোহিতের টাকাটা খাচ্ছি আর প্রফিটটা খাচ্ছি। ওয়েল, এটাই তো বুদ্ধি। নেহাজ ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে গেছে, যাতে রোহিতের বাড়িটাও নিলামে তুলে দেওয়া যায়। কিচ্ছু রাখবো না। স্যার, কি ব্যাপার? ব্যাংক ও রোহিত্রের বাড়ি নিলামে তুলে দেবার কথা ভাবছে। ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস। এটা দারুণ খবর প্রিয়ম। কিন্তু স্যার, আমাদের একটু সাবধানে ফর্ম ফিল আপ করতে হবে। কেন? একটু ভুল থেকে যাচ্ছে।
ফর্ম ফিল আপ করার দায়িত্ব কার? আমার স্যার। তাহলে কেয়ারফুলি ফিল আপ করবে। এই স্যার। এই প্রিয়ম, রিল্যাক্স। এটা কি নন? নেহা এত ভালো একটা খবর দিল, ওকে প্লিজ বকো না। কিন্তু কাজটা আগে না। শিও স্যার। तो फिर हो जाए एग्जाम रोहित रे के नाम क्या प्रियम? তাহলে আমরা গিয়ে বসি আজকে হোটেল ভ্রমণে। यस। আমার আজ হবে না স্যার, সন্ধেবেলা মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। অরিন্দম সেন তো আমাকে বললেন না। সরি স্যার। এই প্রিয়ম, নেহা, ডোন্ট মাইন্ড। আসলে মেয়েদের দেখলে আমি না রাগিয়ে থাকতে পারতাম। রাগ করলে না, রাগলে তোমাকে না দারুণ লাগে। আমি আসছি স্যার। ওকে, বাই। রোহিত রে বলছেন? বলছি। আমি বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই, বলুন না। যদিও আপনি মনে করতে পারেন আপনার পার্সোনাল ব্যাপারে কেন জানতে চাইছি। আপনি প্লিজ হেজিটেট করবেন না, বলুন। আচ্ছা, আপনার বিজনেস এত ফ্লারিশিং ছিল, হঠাৎ এরকম সিচুয়েশন হলো কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আছি, বলুন। বলছিলাম সব কিছু বড্ড তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? বলতে পারেন আমার ভাগ্য। আপনি বলতে না চাইলে আমি জিজ্ঞেস করব না। আপনি বোধহয় আরেকটা কথা জানেন না, যে প্রিজমের লোন আমরাই স্যাংশন করতে যাচ্ছি। আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস ঠিকঠাক থাকলে লোন স্যাংশনের অসুবিধে কোথায়? না না, অসুবিধা নেই, বাট এফিসিয়েন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি বলে দুটো কথা আছে, জানেন তো? এফিসিয়েন্সি নট স্যাটিসফ্যাক্টরি, আর ইন্টিগ্রিটি, ওনার এক্স বস সম্বন্ধে শ্রদ্ধা যে নেই সেটা কিন্তু পরিষ্কার। আপনার ফার্ম হাউস নিলামে যাচ্ছে শুনে ওনার রিয়াকশন আমার কিন্তু চোখ এড়ায়নি। আপনাকে সব বলবো, কিন্তু বলবার সময় বোধহয় এখনো আসেনি। ওকে, এনি প্রবলেম প্লিজ কিপ ইন টাচ। রাখছি। অজেন্দার, একটা কথা বলতে ভুলে গিয়েছি। প্রিজমের ব্যাপারে একটু নেড়েচেড়ে দেখার দরকার আছে। ওদের অফিসের কাগজপত্র একটু ভালোভাবে দেখা দরকার, ব্যবস্থা করো। এই অরিন্দম, বাই দ্য ওয়ে, শোনো একটা কথা। সেটা হচ্ছে তুমি তোমার মিসেসকে নিয়ে আসতে পারো কিন্তু। এই একদম না, একদম না। বাড়ির বউ বাড়িতেই ভালো, বাইরে আনলি যত প্রবলেম। তা ঠিক। এই আমি কিন্তু আমার একজন বান্ধবীকে নিয়ে যাবো। ফ্যান্টাস্টিক। তুমি যদি চাও, ইফ সামওয়ান স্পেশাল। না না না, কেন? স্যার, মিস্টার প্রধান এসেছেন। ওকে, পাঠিয়ে দাও। ওকে স্যার। এই প্রধানই কিন্তু হবে আমাদের প্রধান হাতিয়ার, রোহিতের জীব। আরে মিস্টার প্রধান, বসুন বসুন। আরে আপনার নিজেরই তো অফিস, এটা অনুমতি নিয়ে তো দরকারই পড়ে না। পরিচয় করে দিই, ইনি হচ্ছেন মিস্টার অরিন্দম সেন, আমাদের প্রিজমের আরেকজন ডিরেক্টর। হ্যালো, আমি প্রধান, হ্যান্ডিক্যাপসে স্পেশালাইজেশন। তার উপরে ডিজাইন দিলে আমি ব্যাগ, জুতো এসব বানিয়ে দিতে পারি। আমার নিজস্ব কারখানা। হ্যাঁ, একদিন আসুন না, দেখবেন আমার কারখানা। রোহিত টাকা পয়সা কিছু দিল? না, এই এতগুলো টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে দেবে? তবে হ্যাঁ, বললেন যে এই বাড়ি গাড়ি এসব বেচে দেবে। বলেছে, বেঁচেছে কি? না, তা ঠিক জানি না। তাহলে যান, গিয়ে খবর নিন। হ্যাঁ, এই তো সেদিন গেলাম। আবার যান, টাকাটা দিন। যাবো, আসলে লোকটাকে অনেক দিন ধরে চিনি তো। তাই অতগুলো টাকা কত হবে? হ্যাঁ, তা ধরুন 10 লাখ। 10 লাখ? 10 লাখ টাকা ফেলে রাখবেন? না না, ফেলে আমি রাখবো না। রোজ যান। রোহিত না থাকলে রোহিতের মাকে ধরুন, টাকা ছাড়বেন না, কেমন? আর পারলে কোমরে দড়ি পরিয়ে দেবেন। হ্যাঁ,
করুন করুন, যা বলছি তাই করুন, ঢুকবেন না। আর কালকে এসে প্রেজেন্টের প্রথম অর্ডার লেটারটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি হলো কি, এত ছটপট করছিস কেন? যা না, শুয়ে পড় না গিয়ে। শুয়েই তো আছি, ঘুমিয়ে পড়ো। ঘুমাচ্ছি। একে তো জ্বরের জন্য কদিন স্কুল কামাই হয়েছে, এবার তো স্কুল যেতে হবে নাকি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মা, বলো। তুমি কি একদিন আমাকে তোমার গান শোনাতে নিয়ে যাবে? নিয়ে যাবো খন, এখন তুমি শুয়ে পড়ো। এখানে নয়, পিপির ঘরে গিয়ে। না, আমি এখানে ঘুমো। ঠিক আছে, শো। শুনছো, দিয়া যেখানে শুচ্ছে, তুমি একটু দেখো ওকে। হ্যাঁ, আমি তো বেরোবো এবার। না, খুব দেরি হবে না। হ্যাঁ, যদি দেরি হয় তাহলে একটু খেয়ে নিও তুমি। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসতে। হ্যাঁ, আসি। টাটা দিয়া। টাটা। বাবা, তুমি মায়ের সঙ্গে কথা বলো না? কিন্তু আমার সঙ্গে কেন বলো না গো? বাবা, ও বাবা, মায়ের জানো তো অনেক টাকার দরকার, অনেক, আমার জন্য। আর মা যখন গান গাইতে বেরিয়ে যায় তখন আমার খুব মন খারাপ করে, জানো? ও বাবা, কথা বলছো না কেন বাবা? তুমি মাকে আটকাতে পারো না? মা যখন গানের ফাংশনে চলে যায় আমার কষ্ট হয় বাবা, আমার কষ্ট হয়। আমি জানি মা মিথ্যে কথা বলেছে, মা মিথ্যে কথা, আর সবাই ঠিক কথা বলে। তুমি মরে গেছো, মরে গেছো, মরে গেছো।